পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এবার বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। 97 নম্বর ওয়ার্ডে 99 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে। তৃণমূল আর দুষ্কৃতী এক হয়ে গেছে। বিজেপি করার অপরাধে আক্রান্ত হতে হচ্ছে, আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। তারকেশ্বরেও হামলা হয়েছে, ঘর ছাড়া অনেক বিজেপি কর্মী। আগামী দিনে বিজেপির সঙ্গে কাজ করতে হবে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে, এমনই বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বাংলা এবং বাঙালির লজ্জা হলেও পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হচ্ছে যে নির্বাচন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছে। জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতাটাকে চলে যেতে হবে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসবার কারণে কিছুটা অপরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীদের উপরে। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, ভালো লাগুক বা নাই লাগুক, যারা WBCS অফিসার আছেন, যারা এখানে IAS IPS অফিসার আছেন, যারা বিভিন্ন পদে সরকারি কর্মচারী আছেন, BDO SDOরা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স যারা আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। শ্রমিক ভট্টাচার্য যা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস গিয়েছিল তখন মনে ছিল না যে পরিমাণ হামলা একসময় হয়েছে দিনের পর দিন? তখন শ্রমিকবাবু কোথায় ছিলেন? আর এখানে লাগাতার প্ররোচনাটা তো বিজেপি দিচ্ছে। আজকে দেখেছেন তো বিজেপি পার্টি অফিসের মধ্যে থেকে ধর্ষণের অভিযোগ আসছে। কোথায় নেমেছে পার্টিটা? আবার শান্তিপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানেও বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, মহিলা ভর্তি। ফলে শ্রমিক ভট্টাচার্য, আপনি সবকটা বুথে আপনারা BLA 2 দিতে পারেননি, আপনাদের লোক নেই, জোর নেই। ফলে এগুলো এখন থেকে নাচতে না জানলে উঠোন বাঁকা, হারের সব অজুহাত তৈরির কাজ শুরু হচ্ছে। দুদিন আগে মথুরাপুরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য বলছেন বিজেপি সরকার গঠন হওয়ার 45 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু হবে এবং 60 দিনের মধ্যে সমস্ত ধ্বংস হয়ে যাওয়া পদগুলিতে লোক নিয়োগ করা শুরু হয়ে যাবে। গত 2রা মার্চ দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপির নতুন সরকার আগামী 45 দিনের মধ্যে 7th পে কমিশনকে কার্যকর করবার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে। যে সমস্ত সরকারি পদ তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে, নষ্ট করে দিয়েছে, আগামী 60 দিনের মধ্যে নতুন সরকার সেই পদগুলো চালু করবে। সমস্ত সরকারি শূন্য পদে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হয়ে যাবে। আমি উল্টে শ্রমিক ভট্টাচার্যকে বলতে চাই, আপনারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন, কেন্দ্রীয় সরকারের শূন্য পদগুলো আগে পূরণ করে দেখান না। রেলের শূন্য পদটা পূরণ করে দেখান না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলো পূরণ করে দেখান না। এমনকি CBI-তে যে শূন্য পদ রয়েছে সেটাও আগে পূরণ করে দেখান। যেটা আপনাদের নিজেদের সরকার, তারা পূরণ করতে পারছে না। উনি আসছেন এখানে জ্ঞান দিয়ে মানুষকে ভুল বোঝাতে। বিজেপিও ক্ষমতায় আসবে না। বাংলা যেভাবে এগোচ্ছে অন্য রাজ্যের থেকে ভালো এগোচ্ছে, অতীতে 34 বছরের থেকে ভালো এগোচ্ছে। এগুলোকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপি যা প্রতিশ্রুতি দেবে, বলবেন আগে তোমরা তোমাদের রাজ্য আর তোমাদের কেন্দ্রে কি করে এসছো তার হিসাবটা দাও।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার এসে পৌঁছলো ভারতের দোরগোড়ায়। একেবারে শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধ জাহাজকে কার্যত গুঁড়িয়ে দিল আমেরিকা। সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন দাস, কি মনে হচ্ছে, তো কার্যত ভারতের চৌকাটে এসে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পৌঁছলো, কতটা উদ্বেগ আমাদের দেশের জন্য? আমাদের দেশের জন্য উদ্বেগ, এবং এটা কিন্তু যা হয়েছে এটা খুব নিন্দনীয়। কেন বলছি, এই জাহাজটা এটা এসেছিল একটা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আর মিলান 2026, যেটা ভারতের বিশাখাপট্টনমে হয়েছিল। এটা একটা সব দেশের মধ্যে এক রকমের একটা ফ্লিট রিভিউ। এটা একটা যুদ্ধের সাথে কোনোভাবে এটার কোনো সিমিলারিটি নেই। এটা একটা ফ্রেন্ডলি পোস্টারিং এর জন্য এসেছিল ভারতে। এরপরে ভারত থেকে চলে গেল, যখন থেকে চলে যাচ্ছিল এটাকে ট্র্যাক করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ভেক্টর করা হয়েছে সাবমেরিনে। এটা পুরোই মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরে যেই মাত্র শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটার্স থেকে বেরিয়ে গেছে ইন্টারন্যাশনাল ওয়াটারে, সেখানে থেকে সাবমেরিন থেকে এটাকে টর্পেডো দিয়ে এটাকে ধ্বংস করা হয়েছে আজ ভোরবেলায়। তো প্রায় 180 জনের এটার মধ্যে ক্রু ছিল। 70 জন এখনো ওদের বাঁচানো গেছে, কিন্তু বাকি 100 জন এখনো এদের সন্ধান পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।